ভাই এখন কথায় আছে ভাই, মানে একটা ফ্যামিলির মধ্যে একটা বাংলায় একটা প্রবাদ আছে, মানে শালি তরে রাখবো কি রাখবো না কিলে বুঝোস না। এখন কথা হচ্ছে মানে বাইক রাখবে না, সবচেয়ে বাঙালি মনে করেন দেখছে যখন তেলের সংকট পড়ছে হাজার হাজার বাইক রাস্তায় দাঁড়ায় রয়েছে, ওই জিনিসটা মানে সরকার ফলো করছে, ঠিক আছে ভাই। আর সবচেয়ে বড় কথা হয়েছে আপনার সংসার যদি আমার দেন আমি চালাইতে পারবো না। উনি সারা বছর ছিল লন্ডন, উনি কিন্তু লন্ডনের আইন জারি করতে চাইতেছে, কিন্তু লন্ডনের আইন এই দেশে জারি হবে না, কারণ এই দেশের জনসংখ্যা অনেক বেশি, গাড়ি ঘোড়া অনেক বেশি। যেই দেশে যেই আইন এই দেশে সেই আইন প্রয়োগ করতে হবে ভাই। লন্ডনের আইন যদি উনি প্রয়োগ করতে চায় এটা তো হবে না ভাই। কিন্তু এখন তো ভাই কিছু করে না, সরকার যেটা দেয় সেটাই মানতে হবে, আমাদের মানা ছাড়া তো উপায় নাই। না মানলে কোনো কথা নেই, রাস্তাঘাটে ধরবো আর ঢুকাই, এই তো সবচেয়ে বড় কথা। জি ভাই, প্রতিবাদ না ভাই, রাস্তায় নামতে হলে আমরাও নামবো, কিছু করার নাই ভাই। কারণ একটা বাইক নেওয়া কিছু আমরা মনে করেন কিনছি, ঠিক আছে। আর যারা কিস্তিতে বাইক নিচ্ছে তারা কি করবো ভাই, তাদের ফ্যামিলি আছে, ঢাকা শহরে একটা থাকতে গেলে 10,000 টাকার নিচে বাড়ি ভাড়া নাই, তাদের সংসার আছে, ফ্যামিলি আছে, একটা বাচ্চা ভালো একটা স্কুলে সবাই পড়াইতে চায়। কিন্তু 2 বছর পরে পরে মনে হয় 3600 টাকা একটা ট্যাক্স টোকেনের একটা কাগজ দিতে, এটাই অনেকে করতে পারে না। অনেকে রাস্তাঘাটে দেখবেন কাগজের মেয়াদ নাই, করতে পারে না, তার ফ্যামিলি নিয়ে টানাটানি। এখন ভাই মনে করেন আবার 2 বছর পরে পরে আবার 1 বছর পরে পরে 5,000 টাকা। যেমন আমার বাইকটা হচ্ছে 150 সিসির বাইক, আমার 5,000 টাকা কর দিতে হইব। 5,000 টাকা, আমি একটা স্টুডেন্ট মানুষ, যদি আমি 5,000 টাকা কর দিই, আমার 2 বছর পরে আমার গাড়ির কাগজ করতে আরো 5,000 টাকা লাগে। ড্রাইভিং লাইসেন্স করতে আমার 10,000 টাকা লাগছে। তারপর আমি 10 বছরের জন্য যদি গাড়ির কাগজ করে আমার লাগে 25,000 টাকা। আর তো নিজে করা যায় না, আবার দালাল লাগে, দালাল দেখা হয়তো 2-3 হাজার টাকা। তাহলে মোটামুটি একটা গাড়ির কাগজ করতে গেলে প্রায় 50,000 টাকার মতো খরচ হয়ে যায়। এটা তো সরকারই নিচ্ছে, সরকার নিচ্ছে না। এখন সরকারের চিন্তা ভাবনা, সরকারের যে যা বুঝাইতেছে তাই বুঝতেছে। কারণ এখন দেখছে অনেক বাইক রাস্তার মধ্যে, চিন্তা করতেছে দেশে কিন্তু ওই রকম টাকা পয়সা এখন নাই, যা আছে খায়া শেষ। এখন এর জন্য ভাই অনেকে সাধুবাদ জানাচ্ছে, যাদের 10 কোটি টাকার গাড়ি তাদের কয়ার কত মানে আয়কর কত আসবে, যাদের 10 কোটি টাকার গাড়ি। ভাই বাইকের জন্য এটা ভাই যথেষ্ট না, কারণ ভাই একটা বাইক দেওয়া, এই যে এই পেশাটা কিন্তু ভালো না, বাইকের পেশাটা ভাই, আমরা যে বাইক চালাই এটা কিন্তু বিপদে পড়ে চালাই। তাহলে 3 লাখ টাকার একটা বাইক দিয়ে আমি 200 টাকা 50 টাকার ভাড়া মারবো? এটা বাইকের পেশাটা দাদা ভালো না, এটা মনে হয় ঠেকাত করছি। 5ই আগস্টের পরে একটা ঝামেলায় পড়ে গেছি, এই ঝামেলার কারণে এখন বাইক